Yo, what's up guys? It's Tung 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 Sahur. গাইজ অবশেষে গ্যারিনা ফ্রি ফায়ার কিন্তু আমাদেরকে টুংটুং সাহুর বান্ডেলটা দিয়ে দিয়েছে। আমি কখনো ভাবতেও পারি না, মানে এক্সপেক্টও গ্যারিনা ফ্রি ফায়ার থেকে এক্সপেক্টও করতে পারি নাই যে গ্যারিনা ফ্রি ফায়ার নিজে টুংটুং সাহুর বান্ডেলটা আমাদের জন্য দিয়ে দিবে। আমি কিন্তু ফাইনালি পেয়ে গেছি মিশনসগুলো কমপ্লিট করে। তোমরাও কিন্তু অবশ্যই টুংটুং সাহুর বান্ডেলটা নিয়ে নিও। তোমাদের কিছু করতে হবে না, জাস্ট ফ্রেন্ডের সাথে 4টা গেম প্লে করতে হবে, তাহলেই তোমরা টুংটুং সাউর বান্ডেল ইকুইপ করতে পারবে। সো গাইজ, আজকের গেম প্লেটা হচ্ছে আমরা বিয়ার র্যাঙ্কের টুংটুং সাহুর বান্ডেলটা নিয়ে বুইয়া করতে হবে। আর বুইয়া না করতে পারলেও সমস্যা নেই, আমরা কোনো প্রকার টুংটুং সাহুর পরিচিত প্লেয়ারদেরকে ড্যামেজ দিতে পারবো না। কিল তো দূরের কথা, একটা ড্যামেজ পর্যন্ত দিতে পারবো না, না হয় আমাদের চ্যালেঞ্জটা ফিনিশ হয়ে যাবে। সো গাইস, কথা না বাড়িয়ে আজকের এই দুর্দান্ত রোমাঞ্চকর গেম প্লেটা এনজয় করতে লেটস বিগিন। সো গাইজ, নতুন বান্ডেল নিয়ে নতুন লবিতে কিন্তু আমরা চলে এসেছি। এবারের 8th অ্যানিভার্সারি লবিটা কিন্তু 7th অ্যানিভার্সারি ক্যাটাগরির হয়েছে, কিন্তু খোলা ক্যাটাগরি। কিন্তু আগের তুলনায় এটা কিন্তু খুব রোবোটিক এবং ফিউচারিস্টিক জোস হয়েছে। এবারের লবিটা দেখতেই পাচ্ছ, অনেক বড় হয়েছে আগের তুলনায়। আর গাইজ দেখো as real as it feels. I've been tricked before. সো গাইজ, আমরা কিন্তু দ্য শ্রিনসে ল্যান্ড করে নিচ্ছি। আর দ্য শ্রিনসে ল্যান্ড করার সাথে সাথেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হবে জানি। তো ল্যান্ড করা যাক। সো গাইজ, ফার্স্টেই আমরা দ্য শ্রিনসে নেমে গিয়েছি এবং সেখান থেকে সুপার মেড কিট এবং টোকেন্স নিয়ে নিয়েছি। একটা স্নাইপার, মানে দূরের স্নাইপার, আর একটা শর্ট গান কিন্তু আমার লাগবে। ম্যাক্স 7 বা M187 হইলে ভালো হয়। ট্রোগন আছে, থাক, সমস্যা নেই। আমি দেখি সামনে কোনো গান পাই নাকি। প্যারাফেল হইলে ভালো হয়, বা AWM, M2B, এডপ, এই টাইপের জিনিস। আমার ব্লু জোনে যাইতে হবে, মেমোতে যাইতে হবে, এগুলো নিতে হলে গাড়ি একটা নিয়ে মেমোতে যাইতে হবে। টুকটুক না হইলেই হয়েছে গাড়িটা। আচ্ছা, এখান থেকে ম্যাক 10 আছে। আচ্ছা, N94 ফেলে ম্যাক 10টা নিই না, সমস্যা কি? কিন্তু ভাই, এই তো প্যারাফল পাইছি, প্যারাফলটা নিয়ে নিই, তাহলে ভালো হবে। জাস্ট প্যারাফলটা নিয়ে নিই। হ্যাঁ, প্যারাফল নেওয়া হয়ে গেছে। এবার আমার লুট কিন্তু কমপ্লিট। সো গাইজ, এখন তাড়াতাড়ি আমি SMG এমনটা ফেলে দিই, তারপর চলে যাই গাড়ি নিতে। গাড়ি কিন্তু সামনেই আছে, স্কেচটা নিয়ে গাড়িটা নিতে চলে যাই। কারণ গাইজ, সামনে আমাদের টুকটুক না হইলে, ভাই টুকটুক না হইলে হয়েছে। দাঁড়াও গাইজ, সামনে দেখি। আরে ভাই, যেটা চাইছিলাম সেটা কেন হইল না ভাই? যেটা চাই নাই সেটাই হয়েছে, টুকটুক চাই নাই, ওইটাই আসছে। আচ্ছা গাইজ, এখান থেকে টোকেন্স কালেক্ট করে নিই আমরা। আচ্ছা ভাই, পোর্টাল 7th অ্যানিভার্সারিতে তো কিছু পোর্টাল দিছিল, 8th অ্যানিভার্সারি পোর্টাল দেয় নাই। দাঁড়াও গাইজ, সামনে দেখি। সামনে কিন্তু দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারের কতগুলো লোগো টাইপ অফ। দাঁড়াও, তোমাদেরকে জুম করে দেখাই। দেখো, একেবারে আকাশ পর্যন্ত চলে গেছে এই লোগোগুলোর। সামনে মেবি স্টেশন, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না এটা কী নামে বলবো লোগোগুলোকে, মানে 3D অ্যানিমেশন টাইপের দেখাইছে। আচ্ছা গাইজ, ওখানে গেলে বুঝতে পারবো যে ওটা কীরকম। লঞ্চ প্যাড দিয়ে যায়, লঞ্চ প্যাড সামনে আছে, আমরা লঞ্চ প্যাড দিয়ে ওইদিকে যাই, ওটা এনজয় করতে পারবো। দাঁড়াও গাইজ, লঞ্চ প্যাডটা সেট করে নিই। এই দিকে এইভাবে, হ্যাঁ, হয়ে গেছে। পুরোপুরি না যাই, ওখানে গ্লোয়াল সেট করা, হ্যাঁ ঠিক আছে। পুরোপুরি যাওয়ারও দরকার নেই, কারণ ওখানে গ্লোয়াল সেট করা আছে, মানে নিশ্চিত রিসেন্টলি ওখানে এনিমি ছিল, ফাইট করছে।
কিরে ওখানে ট্রেন চলে আসছে ভাই, পোর্টাল দিয়ে ট্রেন চলে আসছে। এটা মেবি ওয়েটিং স্টেশন, আমরা বাস স্টপ যেরকম থাকে ওরকম রেলওয়ে স্টেশন, ফিউচার রেলওয়ে স্টেশন গাইস। কত জোস লাগছে ভাই। এনিমিটাকে ম্যাক্সিমাম দিয়ে যাতা মারি দিয়ে এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। এখানে একটা আর্মি ট্রাক আছে, তবুও ট্রেনটাতে ঢোকা যায় ভাই। কিরে ভাই কি সুন্দর আমি ট্রেনে করে চলে আসছি ভাই। কি একটা অ্যানিমেশন দিয়ে আমাদেরকে এইখানে নিয়ে আসছে ভাই, 8th অ্যানিভার্সারি লবিতে ভাই। এটা তো 7th অ্যানিভার্সারির মতনই, কিন্তু 8th অ্যানিভার্সারিটা আরও জোস্ট আছে। সামনে দেখো কি সুন্দর স্ট্যাচু করছে 8th অ্যানিভার্সারি লবির। এই যে 8 তো মিডল পার্টে এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছ বেশ। আর সামনে মেবি কোনো ভাই টুং টুং সাওয়ার পর্যন্ত প্লেয়ার, এখানে লুকাই থাকতে হবে, ওর সামনে যাওয়া যাবে না। এখন কি করব? এখন ও যদি বাই চান্স, আমি তো ওর থেকে লুকানোর চেষ্টা করবো, আমি ওকে মারতেও পারবো না। ও যদি বাই চান্স আমাকে দেখে ফেলে তাহলে কি করবো? টিমআপ করার চেষ্টা করবো। ভাই লুকি লুকি টিম আপ টিম আপ। ম্যাট্রিকটা মারতে ভাই আর একটু ড্যামেজ দিলে আমি ফুল শেষ হয়ে যেতাম, আর চ্যালেঞ্জটাও ইনকমপ্লিট হয়ে যেত। তাই তুই অনেক ভালো, আমাদের মানুষ নাই। থ্যাংক ইউ ভেরি মাচ টিম আপ করার জন্য। সাথে সাথে কিন্তু আমাদেরকে এখানে রাইফাইনারিতে মানে লঞ্চ করে দিচ্ছে। মনে হচ্ছে যে আমি মাত্র নামতেছি। আর গাইজ আগে আমরা যেটা করতাম, আগে আমি সবসময় 7th অ্যানিভার্সারি অলওয়েজ আমি পোর্টালটার মধ্যে চলে যেতাম। যখন মেবি ফার্স্ট হচ্ছে নামি কিল টিল করে অটো রিভাইভ পাই আবার চলে যেতাম। তারপর হচ্ছে পোর্টাল লুট টুট করতে করতে ততক্ষণে 30-25 জন এনিমি হয়ে যেত। তারপর আমি পোর্টালটাতে যাই সারভাইভ করে, এরকম 14-15 জন এনিমি চলে আসতো। আর এভাবেই কিন্তু আমি প্লাস আনতাম। কিন্তু 7th অ্যানিভার্সারি পোর্টালটা যাওয়ার পর আমি ভাবতেও পারি নাই যে 8th অ্যানিভার্সারি এরকম একটা জোস ইভেন্ট আসবে। সো গেছে এখানে রেফাইনারিতে উঠে দেখলাম এখানে আশেপাশে কোনো এনিমি নাই। তাহলে দরকার নেই, সামনে কিন্তু ম্যাপে গাড়ি দেখাচ্ছে, আমরা সামনে চলে যাই। এখানে ওয়েট করি তো লাভ নেই। আর ওই তো ল্যাম্বরগিনি আছে, ল্যাম্বরগিনি নিয়ে ওইদিকে চলে যেতে পারি। আরে ভাই 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 ওরে ভাই 50 ভাই 5 SP আছে। তো এখন এনিমি থাকলে তো আমরা মারি যাবে। আচ্ছা গাইজ এইচপি এটা লাগাই দিই, তারপর ল্যাম্বরগিনির কাছে চলে যাই। সো গাইজ টুং টুং সাউর বান্ডেল নিয়ে আমরা ল্যাম্বরগিনিতে উঠে গেছি। আর এইচপিটাও কিন্তু আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। তো সামনের দিকে যে দেখি কোনো এনিমি কি সামনে আসে নাকি। সামনে আরেকটা পোর্টাল আছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু ভাই ভাই এখানে টুং টুং সাউর বান্ডেল পরিচিত প্লেয়ার ভাই, এখানেও টুং টুং সাউর পরিচিত প্লেয়ার ভাই। জানা আমার এখান থেকে শর মনস্টারটা নিয়েছে ভাই ভাই। এ শেট, আমি তো ওকে মারতেও পারবো না, একটা ড্যামেজও দিতে পারবো না। ড্যামেজ দিলেই আমার চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। এখন কি করব? আচ্ছা যাই, এখান থেকে চলে যাই ভাই। ভাই আমার গাড়ি ফাটাচ্ছে, দেখো চান্দু আমার গাড়ি ফাটাচ্ছে। টুংটুং সাউর বান্ডিল প্লেয়ারই কেন সামনে আসতেছে ভাই? আজকে আমি পড়ছি দেখে টুংটুং ভাই কি একটা ঝামেলা এখন। আচ্ছা ভাই ফাইনাল ফাইটে যদি পৌঁছায়, আমি পৌঁছাবো না জানি, কিন্তু যদি বাই চান্স আমি ফাইনাল ফাইটে পৌঁছে যাই টপ 2-তে, তো ওইখানে যদি টুংটুং সাউর বান্ডিল আমার বিপরীতে পড়ে তাহলে তো একটা বড় ঝামেলায় পড়ে যাবো। তখন কি করবো? তখন তো একটা বড় ঝামেলা হয়ে যাবে। আচ্ছা গ্যাস দেখি পৌঁছাই কি না, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি, দেখা যাক। এবং গ্যাস তোমাদের সবাইকে কিন্তু অবশ্যই বলতেছে একবার হলেও 8th অ্যানিভার্সারি পোর্টালটাতে যাও, স্টেশনের দ্বারাই যখন স্টেশনে ট্রেন আসবে ওখানে উঠে যাও, এবং জোস একটা অ্যানিমেশন ফিগার তোমরা দেখতে পারবে। এবং তার সাথে সাথে তোমরা গিয়ে ওখানে সারভাইভ করে এনজয়ও করতে পারবে গেম প্লেটা। মেইনলি 8th অ্যানিভার্সারি এটা খুবই জোস হয়েছে 7th অ্যানিভার্সারি থেকে। গাইজ আমি এখানে আসছিলাম, এখানে কেউ লুট করতেছে ভাবি, কিন্তু এখানে তো টুংটুং সাউর বান্ডিল পরা প্লেয়ার। এখান থেকে তাড়াতাড়ি জায়গা না হয় চান্দু আমার মারি একেবারে শেষ করে ফেলবে। আমি ওকে তো 1 ফুটে ড্যামেজও দিতে পারবো না, না হয় আমার চ্যালেঞ্জ ইনকমপ্লিট হয়ে যাবে।
বুইয়া করার মতো রিস্ক নেওয়ার থেকে আমরা এই টুংটুং সাউর বান্ডিল নিয়ে নিই। সামনে আর্মি ট্রাক আছে, ওইটা নিয়ে নিই, তাহলেই সামনে যাওয়া যাবে মেবি। তো দেখতে থাকো গেম প্লেটা। বেশ ফাইনাল ফাইটে কিন্তু অবশেষে পৌঁছাই গেছে। এখন সামনে যেখানেই তাকাই টুংটুং সাউর বান্ডিল বড় প্লেয়ার আসতেছে, তাহলে কেমনে গেম প্লে করবো? সামনে একটা স্টেশন আছে কিন্তু এখানে ট্রেন আসবে না, বোঝা যাচ্ছে। ভাই কী রে লাল লাল এগুলো কি গান নাকি ভাই? ইউএমপি আছে, দাঁড়াও গেছ নামি দেখি এখানে। ইউএমপি কী রে? ইউএমপির ছবি তো দেখাচ্ছে, ইউএমপি পাচ্ছি না কেন ভাই? এটা আমার ফার্স্ট গেম প্লে 8th অ্যানিভার্সারি ইভেন্টে আসার পরে, মানে ফিচার্সগুলো আসার পরে ফার্স্ট গেম প্লে, এই জন্য বুঝতে পারতেছি না কি আছে না আছে, কিছু মনে করিও না এই জন্য। সামনে দেখি এনিমি পাই নাকি ভাই? আমি কিল সেই এক কিল করছিলাম, এরপরে কিলই করতে পারতেছি না, কারণ যেখানেই টাকাই টুংটুং সাউর বান্ডিল করা প্লেয়ার, এইটা একটা ঝামেলা। টপ টুতে উঠিয়ে যদি এরকম প্লেয়ার তাহলে তাহলে তো পুরো এখানে আসলে টুংটুং সাউর আর্মি ট্রাক হলেও ড্যামেজটা অবশ্য খারাপ। এখন অন্য কোনো গাড়ি যদি পাই তাহলে ভালো হয়। এখানে আবার গাড়ি চলে যাচ্ছে, সামনে আরেকটা স্টেশন ট্রেন আসবে না, ওখানে একটা পিকআপ ট্রাক আছে। আমি একটা করে গাড়িটা ছাড়াই দিয়ে পিকআপ ট্রাকটা নিয়ে নিই, কারণ পিকআপ ট্রাকটা নিশ্চয়ই একেবারে তো ওইটা নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে পালাই যাবে। ভাই আমি তো দেখি না যে জোন যাচ্ছে গা, আমার হেলথের অবস্থা তো 12টা বাজে, তাড়াতাড়ি সামনে টোকেন আছে ওইটা নেওয়া। ভাই এখানে বাজি গেছে ভাই, ভাগ্য ভালো জোন সুইং করছে এখান থেকে তাড়াতাড়ি। বেশ ভাগ্য ভালো জোনটা আমাদের কাছে আসে নাই, না হয় এতক্ষণ আমার হেলথের অবস্থা পুরাই শেষ হয়ে যেত। তো গাইস এখন মেডকিটটা মারবো নাকি মারবো না ওই টেনশনে আছি, ওই টেনশন করে লাভ নাই। এখন কিন্তু 6 জন হয়ে গেছে, এখন আমাদের ওয়েট করতে হবে টপ 5-এর জন্য। সামনে চলে আসছে টুংটুং সাউর বান্ডিলকে, আর ফাইনাল ফাইটে একটু আগে যে আমি মারলাম এটা টুংটুং সাউর পরিচিত প্লেয়ার ছিল। বেডে কি হলো দাঁড়াও গ্যাস, আরেকবার রিপ্লাই। হ্যাঁ গ্যাস এদিক দিয়ে যাচ্ছিলাম আর ওইদিকে ফাইট হচ্ছিল। হ্যাঁ টুংটুং সাউর বান্ডিল করা একটা প্লেয়ার আর আরেকটা প্লেয়ার নর্মাল প্লেয়ার। আর গ্যাস এখানেই কিন্তু আমি টুংটুং সাউর বান্ডিলকে মেরে দিয়েছিলাম, আর ও তারপরে এই প্লেয়ারটাকে আমি মেরে ট্রিপল কিল কমপ্লিট করছি। গাইজ এইভাবে আমি, ভাই এটা কি হলো? এখন চ্যালেঞ্জটা তো পুরো শেষ। এখন যদি এই ম্যাচটা উইয়া না করতে পারি তাহলে তো চ্যালেঞ্জ ইনকমপ্লিট রয়ে যাবে। আচ্ছা গাইজ যাই হোক, কি আর করার, গেম প্লেটা যেহেতু করতেছি, গেম প্লেটা জোস হচ্ছে, তো গেম প্লেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলেই হয়েছে। কারণ আমি আগে থেকে বলে রাখছিলাম যে টুংটুং সাউর বান্ডিল নিয়ে একটা গেম প্লে, দুর্দান্ত গেম প্লে তোমাদের সাথে শেয়ার করবো। ভাই এই গেম প্লেটা ঠিকঠাক হচ্ছিল, কিন্তু ওই অবস্থায় টুংটুং সাউর বান্ডিলটা, ভাই আমি ভাবছিলাম অ্যাটলিস্ট ড্যামেজটা খাইলেও কোনো প্রবলেম হবে না। যাই হোক একটা ড্যামেজই তো, জাস্ট 83 নাকি 81 ড্যামেজ দিয়েছিলাম, ওটা তো কোনো ম্যাটার না, কোনো মতে সামলায় ফেলবো। কিন্তু এখানে এই প্লেয়ারটার এত কম স্পি ছিল, ও যে কিল হয়ে যাবে এটা আমি ভাবতে পারি নাই, আর আমি তাড়াহুড়াই বুঝতেও পারি নাই গ্যাস। এজন্য তোমাদেরকে রিয়েলি ভেরি ভেরি সরি। এখন বুইয়া তো করতে পারবো না, টপ 3-তে পৌঁছে গেছে, আর টপ 3-তে কিন্তু এখন ফাইনাল ফাইটই বলতে গেলে আমি বাদে আর 2জন আছে, কারণ আমি তো নিজেকে নিজে মারতে পারবো না। আর 2জন আছে, ওই 2জন এনিমিকে আমার ঠিক মতো মারতে হবে এবং গেম প্লেটা করতে হবে। দেখি এখন পারি কিনা ওদের সাথে। এই তো ভাই পিছন থেকে মারোস কেন? তো পিছন থেকে কোন চান্দ মারতেছিল ওইটা দেখি। এদিকে একজন গ্লোয়াল দিচ্ছে, ওই তো ওখানে গ্লোয়ালে কাভারে আছে ভাই, এদিকেও গ্লোয়াল দিল ভাই, দুজন সেম গ্লোয়াল পার্টি। কিন্তু চান্দুকে আমার ড্যামেজও দিতে পারবো না, কারণ টুংটুং সাউর বান্ডিল করা প্লেয়ার। আচ্ছা অলরেডি তো একটা কিল করেই ফেলছে, কী করবো ভাই? ফাইনাল বুইয়া ভাই, গাইজ আমি ভাবতেও পারি নাই যে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো আর আমার বুইয়া হবে। সো গাইজ অবশেষে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার বুইয়া হয়ে গেছে এবং আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা জাস্ট আজকের ম্যাচের হাইলাইটসগুলো একবার এনজয় করো।
kill. Quadra kill. Dominating. সো গাইস, তোমরা কিন্তু দেখলেই কিভাবে আমি ঠুং ঠুং সাহুর বান্ডিল দিয়ে অনাকাঙ্ক্ষিত ভাবে বুইয়া করে ফেলছি। আর আজকের চ্যালেঞ্জটা এতটুকুই, এইভাবেই আমরা কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি। তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব একবার হইলেও ঠুং ঠুং সাহুর বান্ডিল নিয়ে গেম প্লে করো, এবং অবশ্যই তোমরা বিয়ার র্যাঙ্কে ওই 8th অ্যানিভার্সারি পোর্টালটাতে যাও। আর গাইস, আমি কিন্তু অনেক কষ্ট করে আজকের ভিডিওটা তৈরি করছি, এই জন্য কিছু ভুল হতে পারে, ওই ভুলগুলো কিন্তু মাফ করে দিও। এবং চ্যানেলটাকে ভাই, আমি অনেক পরিশ্রম করে কিন্তু ভিডিও বানাই, গেমার ভাইবসেও অনেক পরিশ্রম করে ভিডিও বানাইতাম, তোমরা আমার কথা শুনে সাবস্ক্রাইব করছিলা। কিন্তু এইবারও ভাই SG হামজা নিউ চ্যানেল, এই জন্য কম সাবস্ক্রাইবার ভাই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও অ্যাটলিস্ট। সো গাইজ, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও অর স্ট্রিম। আসসালামু আলাইকুম।